যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী রূপে প্রেরণ করেছেন। কত সতর্ক বাণী আল্লাহ দিয়েছেন, যে সতর্ক দিয়েছেন তোমরা যদি আমল না করো তাহলে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এই সতর্ক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই সতর্ক আল্লাহ দিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ কি নির্দেশ দিয়েছেন, যদি কোনো ব্যক্তি সালাত না আদায় করে তাহলে সে ব্যক্তি মুসলমান আর থাকে না। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্যটা কি? কথা বলে না। সালাত, মুসলিম মানুষ সালাত আদায় করবে। যারা ইহুদি খ্রিস্টান না ছাড়া মুসলিম, তাদের উপরে সালাত নাই, তারা সালাত আদায় করে না। আর মুসলমানদের উপরে আল্লাহ তাআলা সালাত ফরজ করে দিলেন। কত বছর বয়সে সালাত ফরজ করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের বয়স 7 বছর হয়েছে তাদের উপরে সালাতের তাকিদ দেওয়া লাগবে, আদেশ দেওয়া লাগবে। কথা কার? এ কথা কার? আল্লাহ এবং তার রাসূলের। যাদের বয়স 7 বছর হয়েছে, যারা উপস্থিত আমরা আছি, বলেন তো দেখি কার কার সন্তানের বয়স এখনো 7 বছর হয় নাই? হয় না? 7 বছর হয়েছে? 7 বছর? 7 বছর হয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে আল্লাহ বয়ান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সন্তানের যে বাবার সন্তানের বয়স কত বছর? 7 বছর হয়েছে। এই 7 বছর যখন হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, যে কি আদেশ করলেন? যে সন্তানের বয়স 7 বছর হইলেই তাদেরকে সালাতের জন্য হুকুম দাও, সালাতের জন্য তাকিদ দাও। সালাতের জন্য কি করতে হবে? কথা কয় না, খালি ঘুম পারে। সব ফ্যান বন্ধ করে দেন, গরম দিয়ে ধরবে তখন মনে আর ঘুম ধরবে না। কথা বলি খালি ঘুম পাড়ান ঘরের ভিতরে এসে। তাহলে বয়স যদি 7 বছর হয়ে থাকে তাহলে সালাতের জন্য তাকিদ দেওয়া লাগবে, হুকুম দেওয়া লাগবে। বলেন তো দেখি আজকে ফজরের সালাতের সময় কোন কোন ব্যক্তি আছেন তার সন্তানদেরকে সালাতের কথা বলছেন? বলেন তো দেখি। বলছেন? বলছেন সালাতের কথা, নামাজের কথা বলছেন? কথা কয় না, ঘুম পারেন না কেউ? নিজে তো পড়েন না, পড়েনি না, সন্তানদেরকে পড়ার হুকুমও দেন না। তাহলে আল্লাহ তাআলা আদেশ এবং নিষেধ সকল কিছু কোরআনের মধ্যে আল্লাহ দিলেন। যে বান্দারা 7 বছর বয়স হয়েছে, সন্তানের সালাতের তাগিদ দেওয়া লাগবে। কয় বছর পর্যন্ত? কয় বছর পর্যন্ত? 9 বছর পর্যন্ত। 7 থেকে শুরু করে 9 বছর পর্যন্ত সালাতের কথা বলতে হবে এবং কি এই কথাও বলতে হবে, কথাও জানিয়ে দিতে হবে যে কি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর পানিটা নিয়া সন্তানকে বলতে হবে যে এই যে পানি দিলাম তুমি ওযু করো, ওযু করে তুমি সালাত আদায় করো। এই কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে আপনি করলেন না কেন? না করলে কি হবে? আল্লাহ নির্দেশ দিয়েছেন, না করলে কি হবে আর করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দাটা তার সন্তানকে 7 থেকে শুরু করে 9 বছর অর্থাৎ 10 বছর হওয়ার আগ পর্যন্ত সালাতের জন্য বলতে হবে যে তুমি সালাত আদায় করো, সন্তানকে বলতে হবে তুমি সালাত আদায় করো। কথা বুঝতেছেন? কথা শুনতেছেন নাকি? নাকি ঘুম পারেন? তাহলে 7 বছর থেকে শুরু করতে হবে, 10 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বলতে হবে। কে বলবে? কার বলতে হবে? ইমাম সাহেব বলবে না হুজুর বলবে না? কারা বলবে? কারা বলবে? কথা বলেন, কে বলবে? গার্জিয়ানকে বলতে হবে, মাতাকে বলতে হবে, বাবাকে বলতে হবে, মা বলতে হবে কাকে? সন্তানকে, যে তুমি সালাত আদায় করো।
তুমি সালাত আদায় করো, তুমি নামাজ আদায় করো। এক বদলা পানি নিয়ে উঠা সন্তানের কাছে গিয়ে ডাক দিয়ে বলতে হবে, এদিকে আসো, কাছে আসবে, বলতে হবে তুমি ওযু করো পানি দিয়ে। ওযু করার পরে সালাতে দাঁড়িয়ে দিতে হবে। এই হুকুমটা হলো পিতা মাতার, ইমাম সাহেবের না, হুজুর সাহেবের না, মুয়াজ্জিন সাহেবের না, আলেমের জন্য না, ইমামের জন্য না। এই হুকুমটা হলো সন্তানের পিতা মাতার। 7 থেকে 10 বছর হওয়ার আগ পর্যন্ত। আর যখন 10 বছর হয়েছে, কয় বছর হয়েছে কথা বলেন, কয় বছর? 10 বছর। ঘুম পালে চলবে না। 10 বছর যখন হয়েছে, 10 বছর যখন পূর্ণ হয়ে গেল, তখন আর সন্তানকে বলা লাগবে না যে তুমি সালাত আদায় করো, এই কথার না। তাহলে কি বলতে হবে? 7 থেকে 10 বছর হওয়ার আগ পর্যন্ত বলবেন তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো। 10 বছর হয়েছে, তখন আর এই কথা বলা লাগবে না যে তুমি সালাত আদায় করো, এই কথা বলা লাগবে না। তাহলে কি কথা বলতে হবে? তখন বলতে হবে, হাতে লাঠি নিয়ে বলতে হবে তুমি সালাত আদায় করো, তারপরে ঘরে আসো। কয়জনে বলছেন বলুন তো দেখি? তাহলে আপনি পিতার উপযুক্ত হতে পারেন না, শুধু সন্তান জন্ম দিয়েছেন। হ্যাঁ, খালি সন্তান জন্ম দিয়েছেন এই জন্য পিতা, কিন্তু আসল বাপ হতে পারেন নাই, নকল বাপ আপনি হয়েছেন, আসল বাপ এখনো হন নাই। ছেলে যদি গাড়ি কিনে চায় তাহলে গাড়ি দিতে হবে, কিনে দেওয়া লাগবে, না হলে কিন্তু বাঁচার উপায় নাই। ছেলে যদি বলে যে সাইকেল কিনে দিতে হবে, তাহলে সাইকেল কিনে দিতে পারবে, কিনে দেওয়াই লাগবে। ছেলে যদি বলে যে আজকে আমাকে পায়জামা বানাই দিতে হবে, তাহলে বানাই দেওয়ার অপরিহার্য। ছেলে যদি বলে আমাকে কাপড় বানাই দেওয়া লাগবে, তাহলে বানাই দেওয়ার জন্য অপরিহার্য। কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না, একই ঘরে কিভাবে শুয়ে থাকেন? একই ঘরে কিভাবে শুয়ে থাকেন? আপনার ছেলে নামাজ পড়ে না, তাকে কিভাবে আপনি ভাত দেন? তাহলে আপনি পিতা হতে পারেন নাই, আপনি নকল পিতা হয়েছেন, শুধু জন্ম দিয়েছেন, এইটুকুই শেষ। কিন্তু আসলে আসল বাবা হতে পারেন নাই। ছেলে 9টার পরে, আপনার ছেলে 8টার পরে কোথায় থাকে আপনি খবর নিতে পারলেন না, তাহলে আপনি জন্ম দিয়ে ভুল করেছেন। কি করছেন আপনি? জন্ম দিয়ে ভুল করেছেন। এই ভুলের খেসারত মরার পরে আপনাকে দেওয়া লাগবে। আপনার ছেলে সন্তান 8টার পরে কোথায় থাকে আপনি খবর নিলেন না, খবর পাইলেন না। কোথায় থাকলো, কোন জায়গায় থাকলো, কোন এলাকায় থাকলো, কোন গ্রামে থাকলো, কোন বাজারে থাকলো, 8টার পরে আপনি খবর নিলেন না, তাহলে আপনি এখনো ভালো বাবা হইতে পারেন নাই। কথা বুঝেন? কথা শুনতেছেন নাকি? কটার পরে? আপনার সন্তান 8টার পরে কোথায় থাকে আপনি খবর নিলেন না, তাহলে আপনি পিতা এখনো হন নাই, বাপ এখনো হন নাই। আপনি কি হয়েছেন? নকল বাপ হয়েছেন, আসল বাপ হন নাই। আর যদি 8টার পরে আপনার সন্তানকে খবর না নেন, আপনার সন্তান কোথায় থাকে, আপনার সন্তান কোথায় থাকলো রাত 8টার পরে যদি খবর না নেন, তাহলে মৃত্যুবরণ করার পরে ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। কই যাবেন? যাওয়ার পথ আছে, পলানের পথ আছে, আছে পলানের পথ? কথা বলেন না, আছে? পলানের কোনো পথ নাই হাসরের ময়দানে। আপনার সন্তান রাত 8টার পরে 9টার পরে কোথায় থাকে, বাড়িতে এখন আসলো না, খবর নিলেন না, তাহলে ওই সন্তান কাল হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। কি করবে? নালিশ করবে। কি নালিশ করবে? মহাবিপদ হবে সেদিন। সেই মহাবিপদের সময় আপনি আর কাটাইতে পারবেন না। তাহলে ওই ছেলে সন্তান বলবে, হে আল্লাহ, আমার বাবা মা আমাকে সালাতের কথা বলে নাই। ভালো করে শোনেন, কি বলে নাই? কি বলে নাই? সালাতের কথা বলে নাই। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আল্লাহর কাছে আদালতে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ
ও আল্লাহ, আমার পিতা মাতা আমাকে সালাতের কথা বলে নাই, 7 বছর পার হয়ে গেল আমাকে সালাতের কথা বলে নাই। 8 বছর হয়েছিল আমার বাপ মা আমাকে সালাতের নামাজের কথা বলে নাই। 9 বছর হয়েছে তারপরও আমাকে নামাজের কথা বলে নাই। 10 বছর হয়েছে তারপরও বলে নাই। এই বলে নাই বলে নাই বলে নাই, না বলার কারণে যদি সে মারা যায়, হাশরের ময়দানে আল্লাহ তাআলা কাছে নালিশ করবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন তো দেন, কিন্তু আমার সাথে আমার বাপ মাকেও জাহান্নামে দেওয়া লাগবে। আল্লাহ সুপারিশ কবুল করবেন। আল্লাহ কি করবেন? কথা বল না কে? আল্লাহ কি করবেন? কবুল করবেন। কবুল করার পরে ছেলেও যাবে জাহান্নামে, আপনি পিতা মাতা আপনিও জাহান্নামে যাবেন। আল্লাহ সেদিন সুপারিশ গ্রহণ করবে। আর যদি আপনার কথা আপনার সন্তান সালাত নামাজ পড়ে, 8টার আগে বাড়িতে আসে, 9টার আগে বাড়িতে আসে, তাহলে ওই সন্তান আল্লাহ কাছে বলবে, আল্লাহ কাছে বলবে, কি বলবে? যদি পিতামাতা জাহান্নামে লায়ক হয়ে যায়, কোনো কারণবশত জাহান্নামে যদি হয়ে যায়, তাহলে সন্তান আল্লাহ কাছে বলবে, হে আল্লাহ, আমার পিতামাতা আমাকে আদেশ করেছে সালাতের, এবং রাত 8টার পরে 9টার পরে কোথাও যেতে দেয় নাই। এই আল্লাহ, আমি তো জান্নাতে যাবই, কিন্তু আল্লাহ আমার পিতামাতাকেও জান্নাতে দেওয়া লাগবে। আল্লাহ বলবেন, যাও, দিয়ে দিলাম। তার কোনটা মধ্যে থাকবেন? থাকবেন কার মধ্যে? একটা তো থাকা লাগবে তো, একটার ভিতরে। কি করেন? থাকা তো লাগবে একটার মধ্যে। একটার মধ্যে তো আসেনি। একটার মধ্যে কি আছেন না? কথা কয় না, আছেন তো একটার মধ্যে। কোনটার মধ্যে আছেন? আপনার সন্তান এখনো 10 বছর বিয়ে করেছেন, একই সংসারে খায়, সব কিছু করে, কোনোদিন বললেন না, বাবা একটু সালাতটা পড়ো তো, নামাজটা পড়ো তো। এর মধ্যে তো আছেন নাকি? এর মধ্যে আছেন। কিন্তু তাহলে জাহান্নামে তো যাওয়া লাগবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই, যাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, যে আলোচনা করবো এদিকে যাইতে পারলাম না, আগামী জমাই হবে ইনশাআল্লাহ তাআলা। কোনটা বলবো, বলার তো শেষ নাই। তাহলে সালাতের কথা বলতে হবে। কি বলেন? বলবেন না? বলবেন না? বলবেন না? কার 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 সন্তান নাই? সন্তান নাই কারোরই? যারা বিয়ে করে তাদের সন্তানই নাই, তারা কাকে বলবে? হ্যাঁ, যারা বিয়ে শাদী করে নাই তাদের তো পোলাপান নাই, তারা কি করবে? যদি পিতা না পড়ে, তাহলে ওই ছেলেটা বাপ মাকে বলবে যে তুমি নামাজ পড়ো, সালাত পড়ো। ও যুবকেরা, তুমি তো পড়োই, নিজেও পড়ো না, বাপ মাকেও তো বলো না যে তুমি নামাজ পড়ো। কি বলেন? বলছেন কোনোদিন? ও সন্তানেরা, যুবকেরা, তোমার যে বাপ মা আছে, তুমি কি বলেছিলে কোনোদিন যে বাপ মা, ও বাবা, ও মা, তুমি কি নামাজ পড়ো, পড়ো নামাজ? বলছেন কোনোদিন? বলেন নাই। তাহলে আপনারও কিন্তু বিপদ আছে, সবারই বিপদ আছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমান নরনারীদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।